দুটো টানা টানা ঠোঁট দুটো লাল, লজ্জায় রাঙা হয়ে থাকে তার গায়ে। চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল, লজ্জায় রাঙা হয়ে থাকে তার গায়ে। কখনো সাজে না, কাজলও পড়ে না, কখনো সাজে না, কাজলও পড়ে না, তবু রূপেরই বাহার। চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল, লজ্জায় রাঙা হয়ে থাকে তার গায়ে। চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল, লজ্জায় রাঙা হয়ে থাকে তার গায়ে। চোখ দুটো টানা টানা ঠোঁট দুটো লাল, লজ্জায় রাঙা হয়ে থাকে তার গায়ে। দাদা সাগর থেকে একটা মেয়ে বিয়ে করে নিয়েছে, তা কি দেখতে, কোয়েল ফেল, এত ভালো দেখতে। আমাদের পাড়ার ছেলেরা সবসময় বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছে। বউটা ঘাটে চান করতে গেলে অমনি পাড়ার 4-5টা শালা খিরিজ গাছের ডালের উপর উঠে ঝাপাঝাপি শুরু করে দেবে। আর সেদিনে মা কালীর কি দয়া, ডাল ভেঙে নিচে ফেলে দেবে নে, এক শালা ডুবে গিয়ে ভুসকো ঠেলে উঠে আবার দেখতেছে আমাদের বউ কি করতেছে। বউটা যেই কলে যাবে অমনি পাড়া শালার আগে হাজির হবে। জানো বাবা কেলে কল পেয়েছে, মাইরিদা বিয়ে করে খুব টেনশনে আছে আমি। বউটা অনেকক্ষণ কলে গেছে, ফিরলুনি কেন বলো দিনি? বউটা গেল কোথায়? होठों पे लाली, आँखी में कचरा, गाले तो बुलबुला। देखो चढ़ी जवानी रसगुल्ला, देखो चढ़ी जवानी रसगुल्ला। होठों पे लाली, आँखी में कचरा, होठों पे लाली, आँखी में कचरा, गाले तो बुलबुला। देखो चढ़ी जवानी रसगुल्ला, ফুর্তি বন্ধ কর। এই কেন তুই বউ নিয়ে ফুর্তি করবে আর আমি কি খাটে শুয়ে শুয়ে একা কুস্তি করব? ও দা আমরা দুজনে জমজ ভাই, ওর নাম লালটু, আমার নাম পল্টু। ভগবান আমাদের এমন কায়দা করে পৃথিবীতে পাঠিয়েছে, ওর যা হবে আমারও তাই হবে। ওর যদি জ্বর হয় আমারও জ্বর হবে, আমার যদি কাশি হয় ওরও কাশি হবে। এমনকি ও যদি কোনো মেয়ে চুম খায়, আমার সেই মুহূর্তে ইচ্ছে না থাকলেও শরীরের মধ্যে এমন অনুভূতি হবে যেটা হোক চুম খেয়ে কন্ট্রোল করে নিতে হবে। এইবার তুই ভাব, তুই বিয়ে করেছিস আর আমি বিয়ে করিনি, তাহলে আমার শরীরের মধ্যে কি হচ্ছে তুই বুঝতে পারছিস? কি হচ্ছে? ওই জন্য বলি তুই যে বিয়ে করেছিস আমার সেরকম বিয়ের ব্যবস্থা কর। এইটা গরম ফ্যান খাইয়া না কুকুরের মতো জিভ পইরা দেবো। কেন? তোর বিয়ের বয়স হয়েছে না? ও দা দুজনে মাত্র 5 মিনিটের ছোট বড়। ও পৃথিবীতে ঢুকেছে, ওর পিছনে পিছনে আমিও পৃথিবীতে ঢুকেছি। তোমার বিয়ের বয়স হয়েছে, আমার বিয়ের বয়স হয়নি। ওরে এখনো হয়নি। তা তুমি যেরকম বিয়ে করেছো কি ভদ্র ছেলের মতো বউটা ঘরে রেখে দিয়ে বাইরে কাজে চলে যাও। এই ডেঙ্গার মতো কথা বলবি নি, কাজে যা। আমি রঙের কাজ করি, রঙের বালতি নিয়ে লোকের পাকার ঘরে রং করব, আর তোমরা দুই লোকে ঘরের ভিতর কীর্তন গাইবে, আর আমি কি দোয়ার কি ধরে বালতি নিয়ে আচার খেয়ে বলবো? ও ঠাকুরপো, দাঁড়াও দাঁড়াও, তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি কাজে চলে যাও। আর তুমি ফিরে এলে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দেবো। আমার মনে হচ্ছে বেশি গুলোচ্ছে এই শুটকি মতো বৌদিটা। ঠিক আছে আমি কাজে চলে যাচ্ছি, তবে একটা কথা বলে যাচ্ছি, আমি কাজ থেকে ঘুরে এলে হয় আজকে রাত্রে নইলে কালকে সকালের মধ্যে বিয়ের ব্যবস্থা করতে হয় বলে দিলাম। ঠিক আছে আমি কাজে চলে যাচ্ছি। এই যে হ্যাঁ গো, ঠাকুরপো সেনা আমার পায়ে প্রণাম করছে, আর তুমি স্বামী হয়ে বউয়ের পায়ে প্রণাম করছো? ও তো আমার করাচ্ছে। দেখো তো দা দু ভাই কি কায়দায় চলতেছি, আমি যেখানে মাথা গুঁজবো ও সেইখানে মাথা গুঁজবে। এইবার তুই ভাব, তুই 1 সপ্তাহ বিয়ে করে এনজয় করছিস, আর সেই 1 সপ্তাহ আমি তো বালি জড়িয়ে ধরে একা একা ধনঞ্জয় হয়ে যাচ্ছি। ও মামি কোথায় সংসার করতে এসছি? তুমি বুঝিবে না, ওই জন্য আমরা দুই ভাই ফাঁকাই বেরোই না। ঠিক আছে আমি কাজে চলে যাচ্ছি, তবে দুজনের একটা কথা বলে যাচ্ছি, আমি যতক্ষণ না কাজ সেরে বাড়িতে ফিরবো দুজনের মাঝখানে যেন সেই বড় পা বালিশটা সব সময় থাকে। ওর কথা আমি শুনবো তাই না, আমি মনে হয় তোমার কথা শুনবো তাই। ও কথা বলে না শোনা। এই যে চারদিকে চমক করছো কেন, কি হয়েছে কি? একটা আবদার করবো। ও মা কি? একটা দাও না। তা কি দেব? হাম। তা আমি কি মা শীতলা তোমার হাম দেব? এই তুমি মা শীতলা হবে কেন? তুমি তো আমার বনবিবি, তুমি আমার মমতা, তুমি আমার ক্ষমতা,
তুমি চালতার আচার, তুমি কুলের চাটনি, তুমি মটরের ঘুগনি। এই থামো, তুমি কি আমাকে নিয়ে মেলায় ঘুগনি মুড়ি দোকান পেতেছো? শোনো শোনো আজ কেন মনে করি গুনি গুনি কথা যেন গান হয়ে যায়। ও মাতা হ্যাঁ সাথী ও সাথী, এই গান তোমাকে শুধু তোমাকে জড়াতে চাই। শোনো শোনো আজ কেন মনে করি গুনি গুনি কথা যেন গান হয়ে যায়। শোনো শোনো আজ কেন মনে করি গুনি গুনি কথা যেন গান হয়ে যায়। একটা মন যদি পাইতাম তারে আদর করিতাম, নিশিরাতে ভালোবাসার গান শোনাইতাম, নিশিরাতে ভালোবাসার গান শোনাইতাম। একটা মন যদি পাইতাম আদর করিতাম, একটা মন যদি পাইতাম আদর করিতাম, ভালোবাসার গান শোনাইতাম, ভালোবাসার গান শোনাইতাম, ভালোবাসার গান শোনাইতাম। আমি হলাম কবিতা, আমার বান্ধবী মমতা। দুজনে খুব ছোট থেকে একসাথে বড় হয়েছি। মমতার বিয়ে হয়ে গেছি আজ 1 সপ্তাহ হচ্ছে। আজ যখন মমতার বাড়ি ঠিকানা পেয়েছি, মমতার বাড়ি ঘুরি, তবেই আমি যাব। নিশিরাতে ভালোবাসার গান শোনাইতাম, ভালোবাসার গান শোনাইতাম। এই ওঠে, যাবে যাবে যাবে। যা চলে গেল। কায়ে যাওয়া বলে বেরিয়েছি, কায়ে যাওয়ার হয়েছে। মাটার খেয়ে মুখ সুখ কাল সেটা দাগ করে নিয়ে ঘুরতেছি। ওরা আমার ভালোভাবে বুঝি বাজি কাজে পাঠিয়ে দিয়ে ঘরের ভিতরে মনে হয় চুম খাওয়া খাই শুরু করেছে। আর সেই সব অনুভূতি আমার শরীরের মধ্যে হচ্ছে। আর সামনে যা দেখা পাচ্ছি তাতে চুম খাচ্ছি। গাছপালা, কারেন্টের পোস্টার, এমনকি যত মেয়ে আসছে ওদেরও চুম খাচ্ছে। ওরাও কুস্তি করে মেরে মুখটুক কাল সেটা দাগ করে দিচ্ছে। দাদা বাসে উঠেছি, আমার সামনে একটা 60 থেকে 70 বছর বয়স্ক ঠাকুমা দাঁড়িয়েছিল। লজ্জার মাথা খেয়ে কন্ট্রোল করতে পারিনি, আর সেই বুড়ির জড়িয়ে ধরবো নি। পাশে সিটে মেয়েরা বসেছিল, কিলি ঘুষি লাথি মেরে বাস থেকে ফেলে দেবে না। আমি আর কাজে যাবো রে দাদা, ওই অটো স্ট্যান্ডে গিয়ে অটো ধরে টুকটুক করে বাড়ি চলে যাবো। এই ওঠে, যাবে যাবে যাবে। যা চলে গেল। যাগে, আমি চায়না ভ্যানে যাব। পাশে তো আবার মেয়ে, বাবা এই মার খেয়ে আসছি, মুখ টুক রগ রগে ভাবো, মুখ আর হবুনি বাবা। ইয়ে বাবারে বলতে বলতে আমার জীব এরম অজগর সাহেবের মধ্যে প্যাঁচ মারতেছে কেন? তাহলে দাদা বৌদি কি ঘরের ভিতরে ফিরে চুম খাওয়া গায়ে শুরু করছে? হায় ইয়ে বাবা রে, ইয়ে আমার শরীর এরম হচ্ছে গেছে, আমি আনকন্ট্রোল হয়ে গেছে, আমার কিচ্ছু করার নেই, তোমার খবর খারাপ আছে। এই রাস্কেল, তুই আমায় চুম খেলি কেন? না না, একটা চুমের চটকা এসেছিল, চটকা কেটে গেছে। চুমে চটকা? হ্যাঁ। বল কেন চুম খালি? বল বল বল। আমি বুঝতে পেরেছি, ভালো মেয়ে দেখলে তোরা গায়ে পড়ে ঝামেলা করিস। এই প্রথমবার তোকে ছেড়ে দিলাম, দ্বিতীয়বার করে চড়িয়ে লাল করে দেবো। দেখো না কি করেছি। সে কি লিপস্টিক কি ভটকে গেছে? দরকার নেই বাবা, হাত বেইমানি করতেছে, নিজের গামছা দিয়ে নিজের হাত বেঁধে রাখবো। কেন এটা জড়িয়ে ধরতেছে রে, কেন মুখটুক ফুলোচ্ছি আমার? ইয়ে বাবা রে, ইয়ে তো অটোমেটিক হয়ে গেছে। যা তারা মনে হয় ঘরের ভিতরে ফিরে খুন্তি না আনাড়ি শুরু করে দিয়েছে। আমার কিচ্ছু করার নেই, আমি আনকন্ট্রোল। আমি কি করে ছাড়বো দাদা? না ছাড়লে আমি কি ছাড়তে পারবো? এই, এ, তোমার কিছু হয়েছে? আমার কিচ্ছু হয়নি, তোমার কোনো রোগ আছে? আমার কোনো রোগ নেই। তবে তুমি তুমি কিছু খাবে? হ্যাঁ, আরেকবার তোমার চুম খাবো। ও, আমি বুঝতে পেরেছি, হ্যাঁ, হ্যাঁ। তুমি জুতোর বাড়ি খাবে। ভালো হয়েছে। এটা হিলদোলা জুতো মেরে দাঁত খুলে নিয়ে চলে গেছে। কাজে আমি আর যাবো রে দাদা, ঘরে গিয়ে তোর ব্যবস্থা করে তবে আমি শুনবো। এ দাদা, এ বৌদি, বৌদি, ও সটকি বৌদি, আই তোমাদের মার খিদুর। কি ব্যাপার, এত রাতে সেই চিৎকার চেঁচামেচি করছো কেন? মুখে কি হয়েছে? ওমা, কেমন ব্যাঙের মতো কোকো করে দেখো। মুখে হাত চাপা দাও কেন? মুখ দেখবে দেখ। ঠাকুরপো, তোমার দাঁত কি হলো? একটা মেয়ে হিলতলা জুতো মেরে দাঁত খুলে নিয়ে চলে গেছে। নিশ্চয়ই তার সঙ্গে দুষ্টুমি করেছিলে। আমি দুষ্টুমি করতেছি? আমার বুঝি বাজি কাজে পাঠিয়ে দিয়ে
আর দুই লোকে ঘরের ভিতরে দক্ষ যজ্ঞ শুরু করেছ। তুমি জানলে কি করে? বৌদি সত্যি কথা বলবে, একদম মিথ্যে কথা বলবে রে। কালকে দূরবেলা ভাত খাওয়ার সময় দাদা নিশ্চয়ই তোমার চুম খেয়েছিল। মা, তার মানে তুমি লুকি লুকি দেখো? আমি দেখি না, আমি সব অনুভব করতে পারি। তখন তো আমি খাটে শুয়েছিলাম, আমার জীব এমন অজগর সাপের মতো ভ্যান মারছে, আমি নিচু হয়ে খাটের পায়ে চুম খেয়ে ম্যানেজ করে নিয়েছি। ঠাকুরপো, তুমি আর লজ্জা দিও না। তুমি কিছু খাবে? মুখ ফুলে আছে, কি খাবো? এক গ্লাস দুধ গরম করে দিয়ে খাও। যদি খান ইচ্ছে থাকে থাইমের দাও, খেয়ে নিদেন সব শুয়ে পড়ি। ঠিক আছে, এত রাতে এসে চিৎকার চেঁচামেচি করতে হবে না, শুয়ে পড়ো। কালকে সকালে আমি তোমার ডাক্তারখানায় নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, তোমরা শো, তোমাদের ভালো হবে। তোমরা নতুন বিয়ে থা করেছো, তোমরা ঘুমো। দাদা, তুই আমার দাঁত ভেঙেছি রে, তো দাঁতের 12টা আজকের আমি পালাম। মমতা, ও মমতা, মমতা, ও মমতা। এই আমি 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 কি রে এবার বলো দিনি, এত রাত্রে আমার শরীর এইরকম ঝাঙ্কার মেরে উঠলো কেন? গভীর রাতে কি মাল তাহলে ঘরের ভিতরে ঢুকেছে? দাদা, তুই আমার দাঁত ভেঙেছি, তোর 32টা দাঁত আমি 33 রকম ভাবে ভাঙবো। হ্যাঁ গো, তুমি মাঝে মাঝে এমন করো না গো, কোন দিন এসে দেখবে আমি মরে কাঠ হয়ে গেছি। ও কথা বলে না সোনা। রাত হয়ে যাচ্ছে, সংসারে করবে না। তা কি করে সংসারটা হবে? তোমার যা হয় তোমার ভাইয়ের তাই হয়। এত রাতে কোনো সংসার হবে না, শুয়ে পড়ো। সংসারটা করে দেখ, আজকে শ্মশান করে দেবো। সবে 1 সপ্তাহ বিয়ে করেছি, মুখে জানো মুখ কষি বেঁধে আছে। শুদ্ধ ঘুমোবে, ঘুমোবে আর শরীর ফুলবে। আমার দুঃখের কথা বুঝবেন, ঠিক আছে? ও ঘুমোই ঘুমুক, আমি চুরি করে চুমকে নেবো। মুখে যদি LIC করা থাকে মুখ বাড়া, নইলে ফেটে চৌচিরি হবে। চলো, ঠোন নিয়ে চলো চলো। বুম! হ্যাঁ গো, এত রাতে মুখে করে ঘুষি মারলে কেন? আমি মারিনি সোনা। তাহলে ঘুষিটা কে মারলো? আমি কিচ্ছু জানিনি বাবা। না, কাঁদে না সোনা, কাঁদে না। এই থামো। মুখে করে ঘুষি মেরে সোনা কাঁদে না, কাঁদে না। বানর কোথায় দেয়? কেরাম দিলুম, সংসারটা ভেঙে গুছিয়ে দিলুম। তুমি তো ঘুমোতে ভালোবাসো, তুমি ঘুমো, তোমার আর জ্বালাতন করবনি। এ মনে হয় কচি জানোয়ারের কাজ, ও আমার সংসার করতে দেবে না। ঠিক আছে, আমার যেরম হয় তোরও সেরাম হয়। ওরে, তোরও আমি সারা রাত ঘুমোতে দেবনি। বাতুল দিকে দেখে মুশারি কোনটা ছিঁড়ে যাবে দাদা। যা ঈশান কোন ছিঁড়ে গেল যা। এই তো সেই মেয়ে। কে তুমি? মানে মমতা? কোনো মমতা চলবে না এইখানে আজকে। ওরে বাবু, কি হয়েছে কি? দের বাবু, সরে যাও। মেরে আজকের মুখটু ফুচকার মতো ফুলিয়ে দেবো। বাস স্ট্যান্ডে মেরে একটা দাঁত খুলে নিয়ে মনে রানা পোষে নে। ভেটের মতো মেয়ে তো রাগ কন্ট্রোল করতে পারে না, মাথায় উঠে গেছে। ঠিকানা খুঁজে খুঁজে আমাদের বাড়ি এসেছে। তোমরা দুজনে কেউ চেরোনি, খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে। সকালবেলা ব্রাশ ট্রাশ করে ফিট হয়ে আরো 4-5টা দাঁত ভাঙবে বলে। ওর জন্য আমার গা পছন্দ। তোর গা পাবে না, আমি মেরেছে তো। এই ঠাকুরপো, ঠাকুরপো, হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কেন তুমি কার গায়ে হাত দিচ্ছ? জানো ওকে? কেন, কি হচ্ছে? কে? ও তোমার বান্ধবী। মমতা, এই তো ঠাকুরপো। হ্যাঁ। জানিস কি অসভ্য? এই চুপ কর, বড় বড় ছেলে কি একবার খট করে হয়ে গেছে? না বলবে না, সব বলে দেবো। এই হুট করে হয়ে গেছে, ছুঁয়ে যা। জানিস এই। বাস স্ট্যান্ডে বলি। আমাকে জড়িয়ে ধরে চুম খেয়েছে। বলতে তুই এত ছোচা, তুই তোর বৌদির বান্ধবীর ধরে চুম খাচ্ছি। তুই বুন বল আমি বাগাতে তুল, আর চাকে খাটি দিলে ফোটাবো তো হুল। ওই কোথায় হুল ফোটাচ্ছি? তুমি যদি মৌজায় কাটি মারো আর এখানে মৌমাছি ঘুরতেছি, এ কি হুল ফোটাবে না? বলতে তুই বুন বল আমি বাগাতে তুল, আর চাকে কাঠি দিলে ফোটাবো তো হুল। বোবা তো শুকনো
ভাই কিসের ভাই? ওরে চেপে যা বাড়ির ভিতর যা ঘটেছে বাইরের লোক জানো না জানি। ঘরের লোক তো সব জেনে গেছে, উনি বাইরে থেকে এসে উনিও জেনে ঘরে যান। মেয়েদের মামাসির জ্ঞান, এরা হলো পশুর সমান। বিনা দোষে খাচ্ছি মার, দু ভাইয়ের একই কারবার। এই দুই ভাইয়ের একই কারবার মানে? তুমি বুঝবে না, আমরা দুজন তো যমজ ভাই, ও যা হয় আমার তো তাই হয়। রাগেতে ধর্ম নষ্ট ও যে না বংশের ওরা। বাইরে ছুচোর কীর্তন, ঘরেতে বইয়ের ভেড়া। ঠাকুরপো, হুম, তোমার দাদা আমার ভেড়া? হ্যাঁ, এই এ, দস্তুর মতো নিজের বইয়ের ভেড়া হয়েছি, বিরাট গর্ব। তোর মতো বাইরে ছুচানি করি দাঁত ভেঙে ঘরে আসিন। না গো বৌদি, ওর ভেড়া বলা আমার ভুল হয়েছে। ও যা চেহারা ওকে ভেড়ায় মানায় না, ও তো বইয়ের রাম ছাগল। মেয়েদের মামাসির জ্ঞান, এরা হলো পশুর সমান। বিনা দোষে খাচ্ছি মার, দু ভাইয়ের একই কারবার। মূর্খ লোকের শত পুতো সাপের মতো করে ফুসফুস। মূর্খ লোকের শত পুতো সাপের মতো করে ফুসফুস। ও বাতো বাতো সত্য না। ওরে ভাই এই মমতাজি, আর তুই এবার তো সহ্য করছিস কি করে? কেন? তোর জায়গায় আমি হলে কবে বিষ খেয়ে নিতাম। তুই ভালো মেয়ে, তুই বিষ খাবে কেন? না। তোমার যদি খাওয়ার ইচ্ছা হয় আমাকে আরেকবার একটা চুম খাও। যমজ রক্ত হলে এমন কাণ্ড করে। কোটাল চলে গেলে মৌচাক যাবে ঝুলে। এই মৌচাক ঝুলে যাবে মানে? এটা তো প্রকৃতি নিয়ম, যখন কোটাল আসে তখন মৌচাকে মধু হয়, আর যেই কোটাল চলে যায় মৌচাক তো এমনিই ঝুলে যায়। কচি বাসে বলে হয় না রে কোনো শব্দ। স্বপন গায়েন লেখে সময় হবি যত্ন। ওই এ, কে জব্দ হবে? তুমি আলাম লালটু সে কি রে? সালা ঝুঁকি গানে। তুমি যা বাড়বে যে তোমার ঝুঁকতে হবে না, ভগবান হিপি কোটা ধরে এমনি ঝুঁকিয়ে দেবে। যমজ রক্ত হলে এমন কাণ্ড করে। কোটাল চলে গেলে মৌচাক যাবে ঝুলে। সবুজ করলে মেয়া ফলে ব্যাং ডাকে বৃষ্টি হলে। সবুজ করলে মেয়া ফলে ব্যাং ডাকে বৃষ্টি হলে। ও বাতো বাতো সত্য না। ওরে ভাই আমি তোর ভাই না, আ? আমি তোর তো ভাইরা ভাই। মমতা, তুই আমার ছোটবেলার বান্ধবী। আমি ভেবেছিলাম তোর বাড়িতে কয়েকটা দিন কাটাবো, তা থাকো। কিন্তু তোর ঠাকুরপো আমার সঙ্গে যা জঘন্য ব্যবহার করেছে, আমি এই মুহূর্তে তোর বাড়ি ছেড়ে চলে যাবো। এই দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? কোথায়? আমার বাড়ি। ওরে, ওদের কোনো দোষ নেই। না দোষ নেই, তুই জানিস না বলে বলছিস। দোষ তো ওদের রক্তে। রক্তের দোষ মানে? তুমি ব্যাপারটা বুঝবে না, আমাদের দু ভাইয়ের তো একটা রোগ আছে, রোগটার নাম হচ্ছে টেলিপ্যাথি। এই টেলিপ্যাথি রোগটা যমজদের ক্ষেত্রে দেখা যায়, তবে সব যমজের ক্ষেত্রে দেখা যায় না। আমরা দু ভাই যমজ, এই টেলিপ্যাথি রোগটা আমাদের দু ভাইয়ের আছে বলে দাদার যা অনুভূতি হয় সেই একই অনুভূতি আমার শরীরের মধ্যেও হয়। ছোটবেলায় পল্টে একবার জলে পড়েছে। ওইটা বল, ওইটা বল। আমাদের পাড়ার সমস্ত লোক হ্যাঁ, জল হাঁচা করে পোল্টের খুঁজতেছে, হ্যাঁ, আর আমি ডাঙায় দেঙ্গে হ্যাঁ। দম টেনে পারি না। হ্যাঁ, ওই একই কেস তো, যেই বড় হয়ে গেছি দাদা বিয়ে থা করে বৌদি চুম খাচ্ছে, আমিও সেই রকম তোমার চুম খেয়ে পারি না। শুনলি তো কবিতা, শুনলি? শুনলাম। আমি কোন জ্বালায় সংসার করছি। হ্যাঁ রে। তোর কাছে একটা অনুরোধ করব। কি? তুই আমার ঠাকুরপোকে বিয়ে কর। একদম ফালতু কথা বলো না একদম। মেয়েটা তো রাজি আছে, নইলে চুম খাওয়ার পরে এখনো যায় না, মানে বুঝতে পারছো না? তাও না, হয়ে যাবে, তাও তো চুপ করো। ও মা, যার জন্য করি চুরি সে দেয় গলায় চুরি। তা কথা তো আমি বলছি নাকি? কে বলি শোন না কবিতা, বল। তুই আমার ঠাকুরপোকে বিয়ে করে এই বিপদ থেকে আমাকে বাঁচা। কে আমি? তোর ঠাকুরপো কি? মমতা কি বলিস, আমার লজ্জা করে। মা, তার মানে তুই রাজি? ওগো, হাঁটি মতো মেয়ে তো পুরো রেডি হয়ে গেছে। আমার বান্ধবী তোমার ভাইকে পছন্দ করেছে। তা পছন্দ বা হবে না কেন?
আমাদের পোল্টের কি দেখতে খারাপ, না হয় দুটো দাঁড়াতিনি। কি বলি শোনো না, কালকে সকালে আমরা দুজন দাঁড়িয়ে থেকে ওদের দুটো হাত এক করে দেব। আর পোল্টের যদি বিয়ে হয়ে যায় তাহলে আমাদের দুজনের আর কেউ ডিস্টার্ব করতে পারি। পথ ক্লিয়ার। কি বলি শোনো না, রাত হয়ে যাচ্ছে, বাকি রাতটা না তো পাখে, পাশের ঘরে গোপন কেসটা সেরে নি চলো। তুমি কি ভাবছো আমরা গরিবের ছেলে? তুমি হয়তো জানো না আমরা কোটিপতি বংশের সন্তান। কোটিপতি? হ্যাঁ, আমাদের তো ইলিশ মাছের ফিশারি আছে। ওমা, ইলিশ মাছের ফিশারি? হ্যাঁ, তুমি ফিশারি লাভলেই বুঝতে পারবে। তাই? শুদ্ধ চিতি কাংড়া ভর্তি। এ বাবা, পায় কামড়ে। আমি কি বলি শোনো, দাদারা বিয়ে থা করে হানিমুন করতে পুরী গেছিল, আমরা বিয়ে থা করে হানিমুন করতে হাই ফাই জায়গা যাবো। কোথায়? আমরা হানিমুন করতে চলে যাব খাড়ি শ্মশানে। এমন না। কেন? ওখানে খালি লাশ যায়। তো কোথায় যাবি? আমরা যাব দীঘায়। চলো। চোখে চোখে নীল, চোখে স্বপ্নে তুমি তুমি করে মন আজ সারাদিন। সাথী রে, ও আমার সাথী রে, ঝুমঝুম তাড়ানা ঝুমঝুম তাড়ানা ঝুমঝুম তাড়ানা ঝুমঝুম তাড়ানা ঝুমঝুম তাড়ানা ঝুমঝুম তাড়ানা। একটু একটু করে কাছে আসা, এরই নাম মনে হয় ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। চোখে চোখে নীল, চোখে স্বপ্নে